বিসমিল্লাহির রহমানির রহিম। ক্রিয়েটিভ আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ইতিমধ্যে কিন্তু আমরা ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রির যে ভিডিওগুলো সেটা কিন্তু তৈরি করেছি। ভিডিওগুলো যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন, বিকজ ভিডিওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট লিড জেনারেশন কাজ শেখার জন্য। কারণ ওয়েব রিসার্চ যে যত এক্সপার্ট, লিড জেনারেশনে কিন্তু সে তত বেশি ভালো পারবে। তো আজকে আমরা দেখাবো লিঙ্কডইন রিসার্চ। তো লিঙ্কডইন রিসার্চটা আমরা আসলে কীভাবে কাজ করতে পারি, এবং ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রির যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর অবশ্যই দেখে নেবেন, বিকজ কাজটা ভালোভাবে শিখতে হলে কিন্তু এগুলো জানা দরকার আছে। ওকে, তো লিঙ্কডইন রিসার্চ করার জন্য প্রথমে আমরা কিছু কোম্পানির লিস্ট নিয়ে রাখছি। তো এই জায়গায় আমরা কিছু কোম্পানির লিস্ট নিয়ে রাখছি আপনাদের দেখানোর জন্য। লিড জেনারেশন কাজ করতে কিন্তু অবশ্যই লিঙ্কডইন অ্যাকাউন্টের প্রয়োজন, বিকজ লিঙ্কডইনের উপরে কিন্তু আমাদের ফুল কাজটা করতে হয়। তো আমরা লিঙ্কডইনে ঢুকবো, আর আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকেন তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে অবশ্যই একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যেহেতু এটা বেসিক বিষয় অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেহেতু আমি সেটা দেখালাম না, আপনারা একটু দেখে নেবেন, অ্যাকাউন্টটা করে নেবেন। তো আমরা এখন লিঙ্কডইনে সার্চ করবো অ্যান্ড এটাতে ঢুকবো। আর লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু একটু সাবধানে ইউজ করবেন, বিকজ এই অ্যাকাউন্টটা কিন্তু অনেক সেন্সিটিভ। উল্টাপাল্টা কাজ করলে কিন্তু অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে, সুতরাং আপনারা একটু বুঝে শুনে লিঙ্কডইন অ্যাকাউন্টটা চালাবেন। তো এখানে আমি কিছু কোম্পানি নিয়ে রাখছি, এখানে আমার 1000 কোম্পানি আছে। আর এই সবগুলোর কোম্পানির লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে এই শিটটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে ঢুকবেন। অ্যান্ড আমি এই শিটটা কিন্তু অনলি ভিউ করে রাখবো, জাস্ট আপনারা কিন্তু দেখতে পারবেন। আপনারা যদি এডিট করতে চান তাহলে অবশ্যই এখানে ফাইলে যাবেন অ্যান্ড দেন মেক এ কপি করার পর এখান থেকে একটা আপনার হুবহুব এই শিটটা কপি হয়ে যাবে। অ্যান্ড এই শিটটা কপি করে আপনারা এই শিটে কাজ করতে পারবেন, এডিট করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনারা এডিট করতে পারবেন না। তো লিঙ্কডইন থেকে আমাদের যে ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশনগুলো আমরা এখান থেকে বের করব। অ্যান্ড ফার্স্টে আপনারা এই কোম্পানির নামটা নেবেন, কপি করবেন, দেন লিঙ্কডইনে প্রবেশ করবেন। অ্যান্ড লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার এরকম ইন্টারফেস আসবে আপনাদের। তো এখান থেকে আপনারা সার্চ অপশনে কোম্পানির নামটা পেস্ট করে দেবেন। অ্যান্ড কোম্পানির নামটা পেস্ট করার পর আপনারা এখানে একটা কোম্পানি সাজেস্ট করবে, এটা হলো আমাদের টার্গেটেড কোম্পানিটা। তো এই কোম্পানিতে আমি প্রবেশ করব। মাঝে মাঝে কিন্তু বেশ কয়েকটা কোম্পানি আসে, সেই ক্ষেত্রে আপনারা একটু গুগল রিসার্চ করবেন। যেমন এই নামটা যদি সরাসরি গুগলে রিসার্চ করলে কিন্তু আমরা ওয়েবসাইটটা পেয়ে যাবো, এবং এই ওয়েবসাইটে ঢুকবো এবং এই ওয়েবসাইট থেকে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটা নিয়ে নিব। যেমন আমরা যদি দেখি একটু, থাকে অনেক সময় থাকে। তাছাড়া আমরা আরও দেখাতেছি যে কীভাবে আসলে লিঙ্কডইনগুলো বের করতে হয়। তো আমরা এখন এই লিঙ্কডইনে ঢুকবো। তো আমাদের তো কোম্পানির নাম নেওয়া আছে, তো আমরা এখান থেকে ওয়েবসাইটটা নিব। ওয়েবসাইটটাতে কিন্তু আমরা এখান থেকে ঢুকে গেলাম, এই যে এখান থেকে ওয়েবসাইটটা নিয়ে নিলাম। অ্যান্ড ওয়েবসাইটটা অ্যান্ড কোম্পানির লিঙ্কডইন ইউআরএল নিতে হবে। অ্যান্ড কোম্পানির লিঙ্কডইন ইউআরএল কিন্তু আমাদের এটা আমরা কপি করে নিব। অ্যান্ড অবশ্যই তারপর দেন আমরা অ্যাবাউট পেজে যাব। আমরা কিন্তু অ্যাবাউট পেজ থেকে যদি কপি করি, দেখেন এখানে অ্যাবাউট পেজে একটা অপশন আছে, দেখেন অ্যাবাউট পেজের আমরা যদি অ্যাবাউট পেজে যাই তখন কিন্তু কোম্পানির নামের সাথে অ্যাবাউট পেজ চলে আসতেছে। তো আমরা এটা কেটে দেবো, যদি আমরা এই অপশন থেকে যদি নিই আমরা এটা কেটে দেবো। যেমন এই দেখেন অ্যাবাউট সহ হয়েছে, তো আমরা অ্যাবাউটটা কেটে দিলে আমাদের কিন্তু এটা কোম্পানি ইউআরএল হয়ে যাবে। তো আমরা কেটে দিলাম, মানে আমরা যে কোম্পানির লিঙ্কডইন যে পেজ আছে সেই পেজে ঢুকবেন, সেখান থেকে আমরা অ্যাবাউট সেকশনে যাব। অ্যান্ড তার নিচে একটু আগে দেখবেন এখানে কিন্তু ইন্ডাস্ট্রি লেখা আছে। তো ইন্ডাস্ট্রি আমরা কপি করব অ্যান্ড ইন্ডাস্ট্রিটা এখানে পেস্ট করব। দেন আছে সিটি স্টেট। তো সিটি স্টেট আমরা একটু পরে এটাকে পরে দিয়ে দিই, আমরা পরে এটা দিব অ্যান্ড এটা পরে দিই। তো এখান থেকে আমরা এমপ্লয়ার র্যাঙ্কটা নিব। এমপ্লয়ার র্যাঙ্কটা আমরা 11 থেকে 50 এটা, অ্যান্ড হেড কাউন্ট হচ্ছে 8। এভাবে আপনারা লিঙ্কডইন থেকে রিসার্চ করে বের করবেন, এই ইনফরমেশনগুলো সম্পূর্ণ বের করবেন। এখান থেকে অবশ্যই আপনারা 200 থেকে 300 রিসার্চ করবেন। মানে যদি করেন আপনার 50টা রিসার্চ করার পর যদি করেন যে হয়ে গেছে, তাহলে কিন্তু আপনাদের ওটা হলো না। অবশ্যই কাজের সময় কাজের মন মানসিকতা নিয়ে কাজ শিখতে হবে। তো তারপর আমরা আছে এখানে হেডকোয়ার্টার আছে, এখানে হেডকোয়ার্টার আমরা কপি করব। তো হেডকোয়ার্টারটা এখানে আমাদের অ্যাড করা নাই, তো এখান থেকে আমরা অ্যাড করে নিব। ওকে, এটা আমরা বসাই আগে হেডকোয়ার্টার। অ্যান্ড দেন আছে ফোন নাম্বার। তা আমাদের ফাউন্ডেড ইয়ার আছে, তো ফাউন্ডেড ইয়ারটা আমরা একটা অ্যাড করে নিই। অ্যান্ড এটা হচ্ছে এটা ফাউন্ডেড ইয়ার। তো তারপর আমাদের একটা ফোন নাম্বারটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এখানে না পেলে আমরা ওয়েবসাইট থেকে ফোন নাম্বারটা নিয়ে নিব। তো এখানে কিন্তু 4টা ফোন নাম্বার আছে। তো এখানে একটু জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের অবশ্যই হেডকোয়ার্টারের
ফোন নাম্বারটা নিতে হবে। তো আমরা হেডকোয়ার্টার কিন্তু লিঙ্কডইনে দেখলাম, এখানে কোথায়, এখানে আছে ফ্লোরিডা, মানে ইউএসের, এটা হচ্ছে ইউএসের হেডকোয়ার্টার। তো আমরা হেডকোয়ার্টার ইউএসের ফোন নাম্বারটা নিয়ে নেবো উপর থেকে, এই যে উপরে। তার এভাবে যদি আপনার ফোন নাম্বারটাগুলো নেন তাহলে কিন্তু কাজের কোয়ালিটি অ্যাকুরেসি থাকবে। অ্যান্ড দেন আমাদের নিতে হবে লোকেশনটা নিতে হবে। লোকেশন আমরা এখান থেকে লিঙ্কডইনের নিচে আছে, লোকেশনের নিচে আছে, এখানে আছে। অ্যান্ড এখানে আমাদের আরেকটা জিনিস অ্যাড করতে হবে, আমরা একটু অ্যাড করে নিই। অ্যাড্রেসের জায়গাতে হবে এখানে এতটুকু হবে, অ্যান্ড কমা পর্যন্ত যাবে। অ্যান্ড দেন এটা, দেন ফ্লোরিডা, অবশ্যই কমাগুলো কেটে দিবেন। অ্যান্ড এখান থেকে আমাদের আরেকটি কলাম নিতে হবে, সেটা হলো জিপ কোড। কলামটা নিয়ে নিই, জিপ কোড। অ্যান্ড আমাদের এটা হচ্ছে কান্ট্রি হচ্ছে ইউএস। এটা আমরা শর্ট ফর্মে দিতে পারি, ফুল ফর্মে দিতে পারি। যাই হোক, আমরা এখান থেকে আমাদের লেখাগুলো একটু সুবিধার্থে একটু আমরা লেখাগুলো সাইড করে নিই। ওকে, দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু একটা কোম্পানির ইনফরমেশন লিঙ্কডইন থেকে বের করলাম। তো আপনাদের কিন্তু এভাবে বের করতে হবে। তো আমরা একটু আরেকটা দেখাই। তো এটা হচ্ছে আমরা এখান থেকে কোম্পানির নামটা জাস্ট কপি করব, কিছুই করতে হবে না। অ্যান্ড আপনারা এখান থেকে সরাসরি লিঙ্কডইনে আসবেন এবং সার্চ অপশনে আপনার কোম্পানিটা পেস্ট করবেন, এবং যে কোনো কোম্পানি, আমি এই কোম্পানি দিলাম, এবং আপনার আরও দেখেন, এটা যদি দেখেন এটাও চলে আসলো। এবং আমি যদি একদম লাস্ট থেকে দিই, সেটা প্রতিটি কোম্পানির লিস্টই আছে, যেহেতু এটা লিঙ্কডইনের ডাটা সব। তো আমরা সেকেন্ড নামটা নিব, অ্যান্ড এখান থেকে আমরা লিঙ্কডইনে সার্চ করব। এই কোম্পানির নামটা আমাদের শো করতেছে, তো এখান থেকে আমরা ক্লিক করব, দেন এই কোম্পানিটা আমরাকে প্রবেশ করব। অ্যান্ড সেম একইভাবে আমরা সব ইনফরমেশনগুলো নিব, অ্যাবাউট পেজে যাব। অ্যান্ড অবশ্যই এখান থেকে লিঙ্কডইন ইউআরএলটা নিয়ে আমরা কিন্তু অ্যাবাউটটা নিব না, কারণ অ্যাবাউট হচ্ছে অ্যাবাউট পেজের লিঙ্ক। আমরা হচ্ছে হোম পেজের লিঙ্কে নেওয়ার জন্য হোম থেকে নিতে পারি, কিংবা আমরা অ্যাবাউটে থাকা অবস্থায় আমরা এখান থেকে অ্যাবাউটটা কেটে বাকিটুক নিতে পারি। ওকে, এখানে আমাদের ওয়েবসাইটটা নিচেই আছে, এই যে ওয়েবসাইটটা এখানে আছে, ওয়েবসাইটটা কপি করে নিব। অ্যান্ড তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে কোম্পানির সাইজের এখান থেকে আছে, এগুলো নিয়ে নিব আমরা। ওকে, তো আমি এখান থেকে সবগুলো অ্যাড করে নিব। এখান থেকে আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে এটা, ইন্ডাস্ট্রি। অ্যান্ড কোম্পানির ওয়েবসাইট হচ্ছে এটা, অ্যান্ড কোম্পানির রেঞ্জ এটা। আমরা কিন্তু সরাসরি এগুলো কিন্তু বসা যাচ্ছে। অ্যান্ড ফাউন্ডেড ইয়ার হচ্ছে 2014। এবং আরেকটা অপশন আছে, নতুন অপশন, এটা হচ্ছে স্পেশালিস্ট। এটাও আমরা নিয়ে নিব, যেহেতু কাজ শেখার সুবিধার্থে আমরা সব কিছু নিয়ে নিব। অ্যান্ড এখান থেকে আমরা আরেকটা অপশন দিই, স্পেশালিস্ট। অ্যান্ড যা আছে হুবহু কপি করবেন এবং ডাবল ক্লিক করবেন, অবশ্যই এক ক্লিকে পেস্ট করবেন না। এক ক্লিকে পেস্ট করলে অনেক সময় ফন্ট চেঞ্জ হয়ে যাবে। যখন আপনার ডাবল ক্লিক করবেন তখন আপনার শিটের যে ফন্ট আছে সেই ফন্ট অনুযায়ী আপনার লেখাগুলো পেস্ট হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে বসার পর ওকে, আপনার যে ইনফরমেশনগুলো পাবেন না, যেমন স্পেশালিস্ট কিন্তু এটাতে নাই, এটাতে আপনার বাদ রাখবেন, সমস্যা নাই। যেটা পাবেন সেটা নিয়ে রাখবেন, এবং যেটা পাবেন না সেটা বাদ রাখবেন, এবং এগুলো কন্টিনিউভাবে এগুলো রিসার্চ করবেন। দেন আমরা এখান থেকে আমাদের কি দরকার, ফোন নাম্বারটা দরকার। ফোন নাম্বারটা আমরা ওয়েবসাইটে গেলে পাবো, আমরা ওয়েবসাইটে ঢুকি। কিংবা আরেকটা ওয়ে আছে, সেটা হলো আমাদের কোম্পানির নামটা সরাসরি কপি করব, অ্যান্ড গুগলে পেস্ট করব, অ্যান্ড লিখবো ফোন নাম্বার। যদি ফোন নাম্বার থাকে আমরা ফোন নাম্বারটা পেয়ে যাব। দেখেন এখানে জুম ইনফোর একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছে আমাদের। আমরা ওয়েবসাইটে একটু দেখি আগে। আমাদের কন্ট্যাক্ট পেজে আমরা কন্ট্যাক্ট পেজে ফোন নাম্বার পাবো, এবং কন্ট্যাক্ট পেজে ফোন নাম্বার, ইমেল এগুলো আমরা পেয়ে থাকি। অ্যান্ড আমরা যদি এখান থেকে কন্ট্যাক্ট পেজে না পাই তাহলে আমরা ফেসবুকে পেজে যাব। ফেসবুক পেজে অনেক সময় তাদের ফোন নাম্বার, ইমেলটা দেওয়া রাখে, ফোন নাম্বার ইমেলটা দিয়ে থাকে। তো এখান থেকে কিন্তু আমরা ফোন নাম্বারটা পেলাম না। আমাদের এখানে কিন্তু কন্ট্যাক্ট, মানে তারা যে কন্ট্যাক্ট ইমেল আছে সেটা আছে। যাই হোক, আমরা ফোন নাম্বারটা নিব হচ্ছে জুম ইনফো থেকে। তো জুম ইনফো হলো একটা অন্যতম ডিরেক্টরি সাইট। এটা আমি ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন, সমস্যা নেই। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা ফোন নাম্বারটা পেয়ে গেলাম। অ্যান্ড ফোন নাম্বারটা আমরা ফিল আপ। তো এখানে দেখেন দুটার মাঝে কিন্তু একটু তফাৎ আছে। তফাৎটা কীরকম, এর আগে এক আছে, এর আগে এক নেই। তো একটা হচ্ছে কান্ট্রি কোড। আমরা যদি বাংলাদেশের কান্ট্রি কোড, যেমন আমরা যদি একটু দেখি বাংলাদেশের কান্ট্রি কোড কী, বাংলাদেশের ফোন নাম্বার কান্ট্রি কোড আমরা যদি দেখি, যে ফোন নাম্বার কান্ট্রি কোড হচ্ছে এটা, এই যে +880, এটা হচ্ছে বাংলাদেশের ফোন নাম্বার কান্ট্রি কোড, এবং পাকিস্তানের এটা, ইন্ডিয়ার এটা, এবং ইউএসের ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা ইউএস লিখে দেবো, ইউএস। এই যে +1,
এটা হচ্ছে ইউএসের কান্ট্রি কোড। তো এই কান্ট্রি কোডের অনুযায়ী এখানে আমাদের ফোন নাম্বার আগে একটা +1 দিয়ে দিলেও চলবে, প্লাসটা কেটে দিই, সমস্যা নাই, এভাবে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো মাঝখানে অনেক সময় হাইফেন থাকে, অনেক সময় ফার্স্ট ব্র্যাকেট ডট থাকে, এগুলো আমরা অ্যাডভান্স লেভেলে দেখাবো, এগুলো আমরা সব একবারে তুলে দিতে পারবো, আমাদের এগুলো প্রবলেম নাই। আমরা জাস্ট এগুলো পেস্ট করে রাখবো অ্যান্ড এগুলো আমরা একটু কালার রিমুভ করে দিই। অ্যান্ড এখান থেকে আমাদের অ্যাড্রেসটা নিতে হবে। অ্যাড্রেসটা কিন্তু আমাদের এখানে দুটো আছে অপশন, দেখেন এখানে কিন্তু দুটো অ্যাড্রেস আছে। তো অবশ্যই আমরা হেডকোয়ার্টারের অ্যাড্রেসটা নিব, বেশিরভাগ নেওয়ার চেষ্টা করবো হেডকোয়ার্টার। তো আমাদের হেডকোয়ার্টার কোথায়? তো আমাদের হেডকোয়ার্টার হচ্ছে ওয়াকল্যান্ড, ক্যালিফোর্নিয়া। এই যে ওয়াকল্যান্ড, এখান থেকে আমরা ফুল লোকেশনটা কপি করে নিব। তো আমাদের এই লেখাগুলো বাদ দেওয়ার জন্য আমরা 55 থেকে এখান থেকে নিতে পারি। অ্যান্ড আমরা শিটে যাব, ডাবল ক্লিক করে পেস্ট করতে হবে। অবশ্যই এটা কিন্তু আমরা দেখে নিতে পারি যে ওয়াকল্যান্ডের আগ পর্যন্ত আমাদের এটা Ctrl+X দিয়ে আমরা কাট করে নিব, এটা কেটে দিলাম অ্যান্ড CA। তো এভাবে কিন্তু আমরা সমস্ত ইনফরমেশনগুলো ফিল আপ করবো। তো এখান থেকে আপনারা অবশ্যই 100-200 রিসার্চ করবেন, যেহেতু আমার এখানে 1100 কোম্পানি আছে, 1100 কোম্পানি রিসার্চ করার দরকার নেই। 100-200 রিসার্চ করলে, ভালোভাবে যদি রিসার্চ করেন 100-200 রিসার্চ করলে হয়ে যাবে। এবং এই শিটে যদি কোনো কাজ যদি আপনার বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা কমেন্ট করবেন যে আসলে ভিডিওটা কেমন হলো, কারণ কমেন্ট না করলে আসলে বোঝা যায় না যে আসলে ভিডিওগুলোর কোয়ালিটি ঠিক আছে কি না এবং আপনারা ঠিকমতো বুঝতে পারতেছেন কি না। অবশ্যই ভিডিওতে একটু কমেন্ট করে যাবেন, ভালো হোক খারাপ হোক অবশ্যই একটু কমেন্ট করবেন।